আসসালামু আলাইকুম। শাহিন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো Adobe Illustrator এর টেক্সট টুলস নিয়ে। টেক্সট টুলস দেখেন আপনারা, টেক্সট টুলস এর আন্ডারে আরো দুটি টুলস আছে, টি টাইপস টুলস এবং টাইপস অন এ পাথ টুলস। পাতের উপরে কিভাবে টেক্সট হয় সেটা এখানে দেখানো হবে। আর এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলস। ওকে, তো এখন আমরা টাইপ টুলস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে সিম্পলি আমি টেক্সট টুলস লিখে রেখেছি। দেখেন, এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আপনারা এখানে এডিট করতে পারবেন, অথবা আমরা নতুন করে লিখবো। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই টুলসটাকে সিলেক্ট করতে হবে, এখানে একটি ক্লিক করা লাগবে। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ফন্টের নাম আসছে। এখানে ফন্টের রেগুলার নাকি ইটালিক হবে, বোল্ড হবে, এখানে চলে আসছে ফন্টের স্টাইল। এরপর ফন্টের সাইজ চলে আসছে। এরপরে হচ্ছে আপনার প্যারাগ্রাফটি কি সাইজ অ্যালাইন্স করবেন। ঠিক আছে, অ্যালাইন্স করবেন। এটা কি অ্যালাইন্স লেফট নাকি অ্যালাইন্স সেন্টার নাকি অ্যালাইন্স আপনার রাইটে করবেন। হ্যাঁ, এখানে সেগুলোই দেখাচ্ছে অপশনে। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন সাইজটা অনেক ছোট। আমরা একটু সাইজটা বড় করতে চাচ্ছি। প্রথমে সাইজটাকে আমরা 60 করে দিচ্ছি অথবা 72 করে দিচ্ছি। এরপরে আমরা লিখব টেক্সট টুল, টেক্সট টুলস। ওকে ওকে, আমরা এটাকে মুভ টুলস দিয়ে বড় ছোট করলাম। এখন একটি কথা মনে রাখবেন, আপনার টেক্সটের টুলস যে কোনো মুহূর্তে এটার শেপ চেঞ্জ হয়ে যেতে পারে যদি আপনি মুভ টুলস দিয়ে ইচ্ছা মতন টানাটানি করেন। যেমন দেখেন, এটা কিন্তু আসল অরিজিনাল শেপটি নয়। আমি কন্ট্রোল জেড দ্বারা আমি পূর্বে যাচ্ছি, এটা হচ্ছে অরিজিনাল শেপ। এখন যখন বায়ারদের কাজ করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে আমি যেই ফন্ট ইউজ করছি এই ফন্টটি যাতে আমার ক্লায়েন্ট কিংবা বায়ার যদি আমার কাছে চায় তাহলে যাতে আমি এটা দিতে পারি। এমন কোনো কিছু ড্রয়িং করবেন না, এমন কোনো টেক্সটকে কাস্টমাইজ করবেন না যেই কাস্টমাইজের জন্য পরবর্তীতে ঝামেলা হতে পারে। এর জন্য টেক্সটকে সবসময় একরকমই রাখা ভালো। আর টেক্সটকে যদি আপনি আউটলাইন করে যদি ডিজাইন করেন সেক্ষেত্রে হচ্ছে অন্য কথা। ওকে, তো এই হচ্ছে আমাদের টেক্সট টুলসের কাজ। এরপরে আমাদের যে টুলসটি আছে সেটি হচ্ছে, আমি আরেকটা জিনিস দেখাইনি। এরপরে আপনারা এখান থেকে কালার করতে পারবেন, যে কোনো কালার করতে পারবেন, যে কোনো কালার এখান থেকে করতে পারেন। এখানে ক্লিক করলেই অটোমেটিকলি কালার হয়ে যাবে। ওকে, কালার নিয়ে কোনো সমস্যা নেই। দুঃখিত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাইপ অন পাথ টুলস। টাইপ অন এ পাথ টুলস, এটা কি? এটা হচ্ছে আমাদের যে পেইন্ট টুলসটা আছে, এই পেইন্ট টুলসটা নিলাম। এরপরে আমরা একটা পাথ ড্রয়িং করলাম, দেখেন আপনারা। ওকে, এরপরে আপনার কন্ট্রোল শিফট ধরে এটাকে কেটে দিবেন। ওকে, আমরা শুধু এটার সলিড অংশটাকে বাদ দিব এবং হচ্ছে আমরা শুধু পাটটাকে রাখবো। ওকে, সলিড অংশটাকে আমরা ইয়ে করে দিলাম, হাইড করে দিলাম। দেখেন এই যে শুধু পাতটা আছে। ওকে, এখন আপনি কি করবেন, যে টুলসটা আছে এই টুলসটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দেন। অটোমেটিকলি সে লরেন ইমসাম চলে আসছে। ওকে, এখন আমরা এখানে আমাদের মতন লিখবো, যেমন টেক্সট টুল। এই যে আপনি এটাকে যেভাবে শেপ করবেন সেভাবে শেপে এখানে লেখা হবে। ওকে, কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। এরপরে যে টুলসটা আছে ভার্টিক্যাল টুলস, আপনারা বুঝতেই পাচ্ছেন, উলম্ব বরাবর কিংবা সোজাসুজি এটাকে আপনারা সিলেক্ট করে ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন। তারপরে নিচ থেকে কিংবা ডান থেকে বা থেকে ডানে আপনারা এইভাবে সিলেক্ট করে টেক্সট টুল। ওকে, টেক্সট টুল। ওকে, এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন কিংবা হচ্ছে আপনারা লিখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা আমাদের
চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।